হ্যালো সবাইকে, আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন ঘড়ির কাঁটা 12টা 10। এখন থেকেই ভিডিওটি শুরু করলাম। আজকে সপ্তাহের প্রথম দিন, সোমবার, 1 জুলাই। ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে বার্থডে, ডক্টরস ডে। আর সেই সঙ্গে আমার পতিদেবতারও বার্থডে। যাই হোক, সকাল থেকে ছোট ছেলে স্কুল চলে গেছে, বড়ও চলে গেছে, মানে খুব তাড়াহুড়োর মধ্যে দুজনকে স্কুল পাঠিয়েছি। তারপর ঘরের অনেকগুলো টুকটাক কাজ ছিল, সব করা হলো। অনেক কাঁচা হয়েছে, সব ছাদে মেলা আছে। আর ওই কৃষ্ণাকে নিয়ে গিয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। দুটোতেই বেডশিট ছিল, জামা কাপড় ছিল, সব অনেক কিছু কাচার ছিল। আজকে রোদ দেয়নি, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছে। যাই হোক, সব মোটামুটি শুকিয়েই যাবে, কারণ ভালো করে ক্লিপ টিলিপ দিয়ে রেখে দিয়ে এসেছি। আর এই গ্রিলে মিললে শুকাতো না, আমার খুব অসুবিধে হয়ে যেত, ওই জন্য ছাদেই দিয়ে এলাম। এখন রেডি হয়ে নিয়েছি, 12টা 15 বাজছে। ওর 12টা 35-40 নাগাদ বাস ঢোকে। তো এখন একটু বেরোবো, একটু দোকানে যাব, একটু দুধ নিয়ে আসবো, কারণ একটুখানি পায়েস করবো ভদ্রলোকের জন্য। আর একটু গুড় নিয়ে আসবো, কারণ গুড়টা শেষ হয়ে গেছে। বড় ছেলে খায় ছাতু দিয়ে, তো গুড়টাও নিয়ে আসবো, ওই জন্য রেডি হয়ে নিয়েছি। এখন বেরোবো। আর আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। এখন ছেলেটাকে নিয়ে আসি। চলো তাহলে একটু যাওয়া যাক, আর টাইম নষ্ট করব না। চলো তাহলে একটুখানি বেরোই। চলো, বেরিয়ে পড়েছি, সিঁড়ি দিয়ে যাই। আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি, চলো একটু নিয়ে আসি। এইদিকে কি হলো? চলো, ওকে নিয়ে চলে এসেছি। আর ও এখন স্নান করতে বাথরুমে ঢুকে গেছে। আর কি কি দোকান থেকে নিয়ে এলাম একবার দেখি। এই দেখো, এখানে একটা আমুল দুধের একটা ছোট প্যাকেট আছে, একটু পায়েস করব। আর এখানে দুটো তড়কা মশলার প্যাকেট আছে। এখানে একটা কাশ্মীরি রেড চিলি পাউডার আছে। আর একটা কফির পাতা নিলাম। আর এইটা 3 টাকা ফেরত হয়েছিল খুচরো। এটা 3টে চকলেট নিয়েছি। আর এখানে আছে গুড়। এই দেখো গুড়, ব্যাস এই কটাই নিয়ে এলাম। বিশেষ করে গেলাম এই দুধটার জন্য, কারণ একটুখানি ঘরে দুধ আছে, আর এই দুধটা একসঙ্গে মিশিয়ে পায়েসটা করব। চলো এখন কিন্তু পায়েসটা বসাবো। এখানে দেখো, পায়েসের জন্য দুধটা আমি বসিয়ে দিয়েছি, দুধটা ফুটছে। যে প্যাকেট দুধটা নিয়ে এলাম সেটা আগে আমি একটুখানি ফুটিয়ে নিলাম। এইবার এটাতে 1 গ্লাস দুধ ছিল, এটা ঘরের কালকের দুধ, এটা ফুটিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম। তো এটা এর সঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটুখানি এটাও একটুখানি আগে ফুটুক, এই দুধটাও একসঙ্গে ফুটে যাক। এখানে আমি 2টো তেজপাতা দিচ্ছি, 4 ভাগ করে দিলাম। আর এবারে দেখো, চালগুলো ধুয়ে রেখেছি, চালগুলো এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এই দেখো, চালগুলো সব এর সঙ্গে দিয়ে দেবো। ব্যাস, চালগুলো সব দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে হোক, একটুখানি ফুটে যাক আগে। দেখো এখানে দেখো এটা ফুটছে। এই পর্যায়ে আমি এখানে একটুখানি, এই দেখো একটু অল্পই একটু ঘি নিয়েছি, এর সঙ্গে আমি দিয়ে দেবো। আর এর সঙ্গে আমি দেবো অল্প 1 চিমটে নুন। এই দেখো, অল্প একটুখানি নুন, যাতে মিষ্টি হবে তো এটার ব্যালেন্সটা হয়ে যায়। যেহেতু পায়েসটা মিষ্টি হবে, ওই জন্য একটু নুন দিলে ভালো। দেখো ভালো করে আমি এটা রাঁধে দিয়েছি। এবারে চালগুলো আস্তে আস্তে সেদ্ধ হোক। দেখো এইখানে হয়ে গেছে, অনেকটা সেদ্ধ হয়ে গেছে।
এইখানে আমি পাউডার দুধ গুলে রেখেছি। এখানে দেখো, এটাতে আমি গরম জলের সঙ্গে পাউডার দুধ গুলেছি। এখানে পাউডার দুধটা দিয়ে দিলাম, বুঝেছো? হয়ে এসেছে, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। এবার দেখো, আমি পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি আন্দাজ করে দেখো, এটার 1 হাতা চিনি দিয়ে দিলাম। আর এইখানে কাজু আর কিশমিশ আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি, এটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। ব্যাস হয়ে এসেছে। আর একটুখানি চিনিটা গোলা হয়ে যাক। দেখো কালারটাও হালকা হালকা চেঞ্জ হয়ে গেছে, হয়ে গেছে। এই দেখো, এবারে এইখানে আমি একটুখানি এলাচের গুঁড়ো করে রেখেছি। এ দেখো এলাচের গুঁড়ো করেছি, এই এলাচের গুঁড়োটা দিয়ে দেবো। ব্যাস তাহলেই হয়ে গেল। আমি এইভাবেই পায়েসটা করি। যাই হোক, এইভাবেই করে নিলাম। এটা একটুখানি এ দেখো পাতলা পাতলা রেখেছি, একটু পরে একটুখানি বসে যাবে। ব্যাস হয়ে গেছে আমার পায়েস। ভদ্রলোক অফিস গেছেন, বিকেলে এলে দেবো, আর না হলে সে রাত্রে খাবে। এই যে, চলো আমি এইভাবেই করলাম। আজকে পনির নিয়েছি। এখানে হচ্ছে আমি সব জলে ভিজিয়ে রেখেছি। এখানে কি কি আছে বলে দিই। এখানে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, আর নিয়েছি কাজু বাদাম 5-6টা, আর এমনি চিনে বাদাম নিয়েছি ওই 6-7টার মতো, আর আছে পোস্ত, সাদা তিল আর 4 মগজ, আর অল্প একটু জিরে নিয়েছি, গোটা জিরে। ব্যাস এইটাকে মিক্সিতে পেস্ট করে রাখবো, কারণ এখন রাখবো, রাত্রেবেলায় রান্নাটা করব। আর এর সঙ্গে আমি এই টমেটোটা দিয়ে দেবো, দিয়ে সব একসঙ্গে আমি পেস্ট করে এখন রেডি করে ফ্রিজে রেখে দেবো। রাত্রেবেলায় পনিরের সবজিটা করব, কারণ একটু বাজার যাওয়ার প্রোগ্রাম আছে, দেখা যাক কি হয়। আর হ্যাঁ, এইখানে দিয়েছি এলাচ আর দারুচিনি, এটা বলতে ভুলে গিয়েছিলাম। এলাচ আর দারুচিনি দেওয়া আছে। দেখো এখন 1:40 বাজছে, অনেকটা দেরি হয়ে গেল রান্নাঘরের কাজ করতে। এই দেখো এখানে আমরা খাবার রেডি করে নিয়েছি। চলো আগে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 2:10 মতো বাজছে। এখন একটু ছাদে যাব, কারণ জামা কাপড়গুলো সব আছে, ওগুলো তুলে নিয়ে আসি। চলো এটাকে নিয়ে যাব, কারণ অনেক জামা কাপড় আছে। নে এখানে ক্লিপের ফটোটা নিয়ে নে। চলো একবারে ছাদে যাই। চলে এলাম ছাদে। এই যে জামা কাপড়ের এই অবস্থা, 2টো বেডশিট কাচা ছিল, হাওয়াতে একদম পুরো গুটিয়ে পাটিয়ে একাকার হয়ে গেছে। আর এইদিকে দেখো, বড় ছেলের, ওর বাবার, ছোট ছেলের, আমার সবাইকারই আজকে কাচা ছিল। তো গ্রিলে মেললে একদমই শুকোতো না। আর দেখেছো কত হাওয়া দিচ্ছে ছাদে, মানে আমি এক একটাতে 3টে-4টে করে ক্লিপ দিয়ে গেছি। তো যাই হোক, শুকিয়ে গেছে। এগুলো নিয়ে গিয়ে আবার গুছিয়ে বাগিয়ে রেখে দেবো। আর ছোটো ছেলেকে ওই জন্যই নিয়ে এলাম, কারণ ও বসে বসে টিভি দেখছিল। বললাম একবার চল, অনেক জামা কাপড় আছে, ক্লিপের কৌটোটাও তো নিতে হবে। চলো, এই দেখো জামা কাপড় মোটামুটি সব তোলা হয়ে গেছে। চলো এবারে নিচে যাই, নিচে গিয়ে এগুলোকে গুছিয়ে বাগিয়ে তারপরে একটু রেস্ট নেব। ছাদ থেকে চলে এসেছি। ওই দেখো ওইখানে জামা কাপড়গুলো এইভাবে গোছানো আছে, আর এটাও টিভি দেখছে। এই যে টিভি দেখছে। আর এইদিকে জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখি। চল আমি একটুখানি রেস্ট নিই, তারপরে আবার আসছি। এখন একটু শুই, আর পাচ্ছি না। সেই 6:45টায় ঘুম থেকে উঠেছি, তখন থেকে চলছে, মানে আজকে একটুও বসার টাইম পাইনি। চলো একটু রেস্ট নিয়ে নিই আগে। এখন দেখো 4:10 রেডি হয়ে নিয়েছি, যাব একটু স্মার্ট বাজারে, কারণ দিদি যাচ্ছে, দিদি আর দিদির মেয়ে যাচ্ছে। আমাকে বলল সকালবেলায়, আমারও ঘরে কিছু জিনিস শেষ হয়ে গেছে, অনেকই জিনিস শেষ হয়ে গেছে। হ্যান্ড ওয়াশটা একদমই নেই, তারপরে ভিম জেলটা নেই, অনেক কিছুই শেষ হয়ে গেছে। তো আমিও দেখি কিছু নেবো, আর ছেলের টিফিনটাও নিয়ে নেবো, টুকটাক ওই বাউলি টাউলি যা পাই। চলো তাহলে। চলে এসেছি স্মার্ট বাজারে। দেখো
আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয়, তো হাতে একটু টাইম নিয়েই চলে এলাম, কারণ স্মার্ট বাজারে আসতে গেলে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম তো লেগেই যায়। যাই হোক, আমরা 3 জন মিলে চলে এসেছি। আজকে আমাদের অনেক কিছু কেনাকাটা করার আছে। চলো আমরা তাহলে শপিংটা করে নিই ঘুরতে ঘুরতে। আর আমার এর আগেও স্মার্ট বাজারের ভিডিও একটা দেওয়া আছে, তো তোমরা পারলে আমার আগের ভিডিওতে গিয়ে একবার ঘুরে আসতে পারো, কারণ ওইখানে খুব ডিটেলসেই দেওয়া আছে। আজকে আমি আর ডিটেলসে কিছু দিলাম না, জাস্ট তোমাদের পুরো স্মার্ট বাজারটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম, তোমরা তাহলে একটুখানি দেখে নাও। এখানে আরেকটা কথা বলি, এখানে এমআরপি থেকে 5% তুমি কম পাবে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে। আর যেইগুলো অফারে আছে তো আছে, বাই 1 গেট 1, সেই অফারগুলো তো থাকেই। আর এটা কিন্তু বর্ধমানের স্মার্ট বাজারের কথা বলছি। বর্ধমান স্টেশন থেকে হাঁটা পথ, হেঁটেও আসতে পারো, বা স্টেশন থেকে টোটো করে আসতে পারো একদম স্মার্ট বাজারে। চলো তাহলে আমি এদিকে শপিংটা করে ফেলি, আর তোমরা একটুখানি স্মার্ট বাজারটা ঘুরে দেখে নাও। $50% অফ আছে। আমি জয়ের ইয়েটা পেলাম না।
দেখো এবার আমরা চলে এলাম টপ ফ্লোরে। এখানে আছে জামা কাপড়ের সমস্ত কিছু। তো কুর্তির কি কালেকশন এসছে সেটাই আমরা দেখতে এলাম। তো আমরা কেউই নিইনি, দিদিও নেয়নি, আমিও নিইনি। তো চলো, মোটামুটি আমাদের হয়ে গেছে। এখানটা একবার ঘুরে নিলেই তাহলে হয়ে যাবে। এবার বিলিংয়ের লাইন দিতে হবে, বিলিং করে এবারে বাড়ি যাব। তো দেখো কালেকশন প্রচুর আছে, অফারও তার মধ্যে 30%, 20%, 50% আছে। তোমরা ভিজিট করতেই পারো বর্ধমানের স্মার্ট বাজারে। চলো এবার যাওয়া যাক। আর হ্যাঁ, স্মার্ট বাজার থেকে আমি কি কি শপিং করলাম তোমাদের নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো, কারণ এমনিতেই এই ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে তোমরা প্লিজ অবশ্যই একটু কষ্ট করে দেখে নিও। ঘড়ির কাঁটা এখন দেখো 7টা 15। আমি চলে এসেছি, এসে সন্ধে দেওয়া হয়ে গেছে। আর এই যে এইখানটায় দাঁড়া, আর এই যে বাবু আমাদের রেডি হয়ে গেছে। কোথায় যাবি? বার্থডে পার্টি। বার্থডে পার্টি? ওই আমাদের এই ব্লকের একজনের বার্থডে আছে, তার জন্য এই যে গিফট নিয়ে এলাম। চলো তাহলে ছেলেকে নিয়ে একবার বার্থডে পার্টি অ্যাটেন্ড করে আসি, আর তোমাদেরও এক ঝলক দেখিয়ে নিয়ে আসি। চলে এসেছি বার্থডে পার্টিতে। এই হচ্ছে আমাদের সুইট বার্থডে গার্ল, ওর নাম হচ্ছে ঐশী। সকলের পছন্দের খুব মিষ্টি একটি মেয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঐশী, হ্যাপি বার্থডে টু ইউ। চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে কেমন লাগলো প্লিজ তোমরা একটুখানি জানিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিও। আজকে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। আজ তাহলে আসি, টাটা, গুড নাইট।